চিন্তা করেছেন আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করলেন তো কি সাহায্য, আল্লাহ খেলা দেখিয়ে দিলে 40টা দিন আগুনে জ্বালানো হয় অথচ কোনো ক্ষতি হয় না। তিনি আহারে যেন ফুল বাগানের মাঝে বসে আছেন, গায়ের পশম পর্যন্ত পোড়াতে পারে না। আবার পরীক্ষা শুরু হয়ে গেল, সন্তানটাকে জবাহ করতে হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় কেমন করে উত্তীর্ণ হচ্ছেন লক্ষ্য করুন। এই পরীক্ষাতে কি করে তিনি ফুল মার্ক পেয়ে যাচ্ছেন, 100-র ভিতরে 100 নাম্বার কি করে পেয়ে গেলেন দেখুন। না 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 না, দুনিয়ার কোন মায়া মমতা ভালোবাসা, সন্তানের স্নেহের পরুষ, তাকে আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা, আল্লাহর হুকুম পালন থেকে দূরে সরিয়ে রাখতে পারল না। বাপ হয়ে সন্তানের গলার পরে আল্লাহর হুকুম পালন করার জন্য তরবারি চালিয়ে দিয়েছে, তলোয়ার চালিয়ে দিয়েছে। আর দেখা যায় না 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 না, সেদিনের সেই ছোট্ট বালক শিশু পুত্র ইসমাইলের কোনো ক্ষতি হয় না, বরং তিনি যাই তলোয়ার চালিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আল্লাহর ফেরেশতা একটা জান্নাতি দুম্বা 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 বেহেশতি একটা দুম্বা এনে ওই জায়গায় শুইয়ে দিয়েছে। আর ইব্রাহিম নবী যেই তলোয়ারটা চালিয়ে দিয়েছে, সন্তানের পরিবর্তে দেখা যায় আল্লাহর জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। পাশে তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম অক্ষত অবিকৃত অবস্থায় সুস্থ শরীরে দাঁড়িয়ে রয়েছে। বাঁচালেন কে? তাহলে বাঁচানোর মালিক কে? আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ওদিন যদি সন্তান কোরবানি হয়ে যেত, সামনে বকরা ঈদ, ঈদুল আজহা এসে যাচ্ছে, এই জিলহজ মাস, সেদিন আমাদেরও সন্তানদের কোরবানি করতে হতো না হতো না? বলুন হতো। আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, যতদিন এই দুনিয়া থাকবে, কিয়ামত যতদিন না হবে, ততদিন এই বকরা ঈদ, ঈদুল আজহার দিন আসবে, জিলহজ মাস আসবে, আর সবাইকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করেছিলেন, তাই तमाम বিশ্বের মুসলমানদের জন্য আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সেই নীতি আদর্শ সুন্নাহ অনুযায়ী আমাদেরও কুরবানি করতে হবে দুম্বা, গরু, ছাগল, উট, এই 4 প্রাণীগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করার বিধান চালু হয়ে গেল। আর শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে সন্তানকে লক্ষ্য করে কাকর পাথর ছুঁড়ে মেরেছিলেন, পৃথিবীর যত হাজী সাহেবরা হসপা কাদাই করতে যাবে কিয়ামত পর্যন্ত ওই 3টি জায়গায় তিনি দাঁড়িয়ে 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 3বার শয়তান ধোঁকা দিয়েছিল, আর 3টি স্থানে দাঁড়িয়ে কাকর পাথর ছুঁড়ে মেরেছিলেন। পৃথিবীর সকল হাজী সাহেবদেরকে কিয়ামত পর্যন্ত ওই 3টি স্থানে দাঁড়িয়ে 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 শয়তানকে লক্ষ্য করে মুজদালিফা থেকে 20 আনা কাকর পাথরগুলো ওখানে দাঁড়িয়ে নিক্ষেপ করতে হয়। ওই জামারাতে ওই আরব সরকার ওইখানে বড় স্তম্ভ, বড় পিলিয়ার তৈরি করে দিয়েছে, শয়তানের স্তম্ভ প্রতীক। ওই জায়গাটা লক্ষ্য করে কাকর পাথর ছুঁড়ে ছুঁড়ে কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবদের মারতে হবে। সম্মানিত সুধী, একটি বর্ণনাতে এসেছে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ যাদের হজ পাক কবুল করে না, তারা যখন
এখন ওই জামারাতে ইবলিস শয়তানকে লক্ষ্য করে কাঁকর পাথর ছুঁড়ে 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 মারে। ওই কাঁকর পাথরগুলো আল্লাহর হাজি বান্দা বান্দিরা ছুঁড়ে মারে। আর ওই কাঁকর পাথর জমিনে পড়ার আগে আল্লাহর ফেরেশতারা উঠিয়ে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেয়। আমি গুনাহগার, আমি গুনাহগার। আমি প্রথম যখন গেলাম 2004 সালে, তারপরে গেলাম 2007 সালে, অনেক দিন আগের কথা। এখন এই বয়স আমার 51 বছর, আর তখন তো বয়স আরো অনেক কম। আমি মনের ব্যাকুলতা, মনের একটা ছটছটানি, একটা অদম্য স্পৃহা, আগ্রহ যে আমি একটু দেখবো আল্লাহ আল্লাহ যাদের হজ কবুল করেন শুনেছি, তাদের কাঁকড় পাথরগুলো নিক্ষেপ করার সাথে সাথে ওখান থেকে ফেরেশতারা উঠিয়ে নেন। তো আমি একটু দেখবো ওখানে কতটা কাঁকড় পাথর জমে আছে। বিশ্বাস করুন, আমার 3টে জামারাতে পরপর 3টে স্থানে বড় বড় স্তম্ভ, ওখানে যে পাথর ছুঁড়ে মারতে হয়। তো আমি লাস্ট বারে যে পাথর কাঁকড়টা ছুঁড়ে আমি এবারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলক নেত্রে ফেল ফেল করে বিস্ময় ভরা নেত্রে তাকিয়ে 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 দেখছি আর অবাক হচ্ছি, এটা কি করে সম্ভব? আল্লাহু আকবার! আমি অবাক। প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে, ঘরের চালটা টিনের চাল। শিলাবৃষ্টি আর ঘরের চাল যদি টিনের চাল হয়, শব্দটা কেমন হতে পারে আইডিয়া করুন। লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ পাকে যাচ্ছেন, আর সবাইকে নির্দিষ্ট দিনে ওই সময়ে ওখানে যে পাথরটা ছুটতেই হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনি ভাবতে পারেন লক্ষ লক্ষ আল্লাহর হাজী বান্দা বান্দিরা নির্দিষ্ট একটা স্থানে যে ওই স্তম্ভে পাথর মারছে, মনে হবে যেন শিলা বৃষ্টি হচ্ছে, অনবরত কাঁকর পাথর ঝরে ঝরে পড়েছে নিচে। আল্লাহু আকবার! আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম অগণিত কাঁকর পাথর মারছে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী, ওরা কাঁকর পাথরগুলো নিক্ষেপ করছে আর আমি নিচেই তাকিয়ে আছি। নিচেই কোনো মেশিন লাগানো নেই, একদম মসৃণ জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ওখানে সৌদি সরকারের পুলিশ প্রশাসন লোকজন কর্মচারীরা এসে মাঝে মধ্যে ঝাড়ু দিয়ে যে ওগুলো তুলে নিয়ে যাচ্ছে তাও কিন্তু নয়। ওখানে কোনো মেশিন লাগানো নেই যে মেশিনের সাহায্যেও তুলে নেবে। জায়গাটা একদম পরিষ্কার। ওই পাথরগুলো কাঁকরগুলো নিক্ষেপ করছে। বিশ্বাস করুন, দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে 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 দেখলাম সামান্য যে অল্প কিছু কাঁকর পাথর পড়েছিল, এত লক্ষ লক্ষ হাতের কাঁকর পাথর পরপর পড়েই যাচ্ছে। দীর্ঘক্ষণ বাদেও দেখলাম সেই সামান্য কিছু কাঁকর নিচেই পড়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহান। স্তূপ হয়ে যাওয়ার কথা, পাহাড় জমে যাওয়ার কথা, অথচ হলো না। এটা আমার আল্লাহর শান।